প্রযুক্তির সাথে তাল মিলিয়ে দেশ এগিয়ে যাচ্ছে। মানুষের রুচির পরিবর্তন হচ্ছে, মানুষের চাহিদার পরিবর্তন হচ্ছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর একটা শপিং মলে এসেছি। সেটা কোথায় নিশ্চয়ই সবাই বলতে পারবেন, এটা হলো বসুন্ধরা সিটি। তো বসুন্ধরা সিটির এই ফ্লোরটা এত সুন্দর করে সাজিয়েছে, মনে হচ্ছে না যে আমি কোনো বিদেশের কোনো শপিং মলে আসছি। না, এটা আমাদের বাংলাদেশ এত সুন্দর করে সব কিছু ডেকোরেশন করছে, দেখে মনে হচ্ছে যেন আমি বিদেশের কোনো শপিং মলে আসছি। তো প্রতি বছরই এই শোরুমটাতে আমি আসি, আমার ছোট ময়নার জন্য ড্রেস কেনার জন্য। আমার ছোট ময়না এই শোরুমের ড্রেসগুলো খুব বেশি পছন্দ করে, তার অনেক বেশি ভালো লাগে। তো এই বছরও চলে আসছি তার ঈদের ড্রেস কেনার জন্য। তো এসে খুঁজতেছি, দেখতেছি তার আসলে মন মতো কোনো ড্রেস পাচ্ছে না। তো শোরুমের ছেলেগুলো বলছে যে আপা আপনি একটু লেট করে ফেলছেন, আমাদের গত শুক্রবারে অনেক সুন্দর সুন্দর ড্রেস আসছিল, সেগুলো সেল হয়ে গেছে। আমি বলি যে হ্যাঁ আমি জানি এই শোরুমের ড্রেস, যত সুন্দর সুন্দর ড্রেস আসুক না কেন সাথে সাথে মানুষ এগুলো নিয়ে যায়। কারণ আমি প্রতি বছর এসি, যে কয়েকটা আমার একটু চোখে ভালো লাগে সেগুলো আমি হাতে নিয়ে অন্য ড্রেসগুলো দেখি, কারণ হাত থেকে রেখে দিলে অন্য আরেকজন সেই ড্রেসটা নিয়ে যায়। তাই আমি হাতে ড্রেস রেখে তারপরে বাকিগুলো একটু চয়েস করি, তারপরে 3-4টা হাতে নিয়ে রাখি, তারপরে যেটা ভালো লাগে ট্রায়াল দিয়ে ওইটা নিয়ে আসি। তো এই বছর আসলে গত শুক্রবারে মার্কেটে আসার কথা ছিল, কারণ মেট্রো চলে নাই বলে আমার মেয়েরা আসতে চায়নি। তো সেজন্য আসলে শনিবার দিন মেট্রো চলেছে, শনিবার দিন মার্কেটে এসে দেখি যে বলে যে আপু গতকালকে সব সেল হয়ে গেছে, ভালো ভালো ড্রেসগুলো, অনেক নতুন ড্রেস আসছিল। তো যাই হোক, অবশেষে এই শোরুমে ঘুরে কোনোভাবেই তার ড্রেস পছন্দ হয় না। তাকে এটা দেখালাম ওটা দেখালাম, সে এত চাকচিক্য পাথরের এগুলো সে তার পছন্দ না। সে চায় একদম সিম্পল, আবার একটু গর্জিয়াস থাকতে হবে, সিম্পলের মধ্যে গর্জিয়াস। মানে বলি না এখনকার বাচ্চাদের এত রুচির পরিবর্তন, আমার বাচ্চারা সবসময় তাদের সিম্পল হতে হবে এবং বেশি ঝাঁকানাকা তারা পছন্দ করে না, খুবই নর্মাল সিম্পল পছন্দ করে। তো দুটোটা মেয়ে আমার একই রকম হয়েছে। তো এখানে এই ফ্লোরটা আসলে নতুন হয়েছে, এটা এত ভালো লাগছে, সবাই এসে এখানে শুধু ভিডিও তৈরি করছে, ফটো তুলছে। তো দেখে আমার কাছে খুব ভালো লাগলো, আমরাও দাঁড়িয়ে অনেকক্ষণ আসলে ছবি তুললাম। দেখার মতো এই ফ্লোরটা আসলে এত সুন্দর করেছে, খুবই মনোমুগ্ধকর পরিবেশ, খুবই সুন্দর। নিচের ফ্লোরে এখনও ওই ফ্লোরে পুরোপুরি কাজ হয় না, নিচ থেকে বোঝা যায় না যে এই ফ্লোরে এত সুন্দর শোরুমগুলো আছে। তো অনেকগুলো শোরুমই যেগুলো ব্র্যান্ডের বড় বড় শোরুম, সব শোরুমগুলো এখানে নিয়ে আসছে। আমি এই মুহূর্তে এগুলোর নাম আমি বলতে চাই না, কারণ আমি এই যে একটা পার্স দেখছেন না, এটা হলো একটা পাটের পার্স ব্যাগ, এটার দাম 4000 টাকা। মানে এখানে সব কিছু খুবই এক্সপেন্সিভ। এই লেহেঙ্গাটার দাম 16,000 টাকা। প্রতিটা ড্রেসই এখানে অনেক বেশি এক্সপেন্সিভ, অনেক বেশি প্রাইস। আর প্রাইস সব সময় থাকে, তারপরে এই বছর মনে হচ্ছে যেন প্রাইসটা অনেক বেশি। এগুলো আসলে নামের উপরে চলে, ব্র্যান্ডের উপরে, নামের উপরে সব ড্রেস মানুষ এসে নিয়ে যায়। আমি মনে করি যারা ডলারে টাকা গণে তারা আসলে এইসব ড্রেস কিনতে পারবে, আমাদের মতো সাধারণ মানুষ এত প্রাইজের এই নর্মাল এইসব কাপড়ের জামা কাপড় কিনতে আসলে অনেক কি কষ্ট লাগে। তারপরে আমি যেই শোরুমটাতে গিয়ে আমার মেয়ের ড্রেস কিনি, ওখানে মোটামুটি রিজনেবল দাম আছে, ওখানে প্রতি বছরই কিনতে পারি, আমাদের বাজেটের মধ্যে হয়ে যায়। কিন্তু বাকি শোরুমগুলো বসুন্ধরা যেগুলো থাকে, অনেকগুলো শোরুমই আছে, আমি বলবো না নাম, কিন্তু ওই শোরুমগুলোতে এত বেশি প্রাইস। সাধারণ একটা জামা হাতে ধরবেন সেখানে 7,000, 8,000, 10,000, একটু গর্জিয়াস হলে সে 10-এর বাহিরে চলে যায়। তো এগুলো আসলে আমাদের বাঙালিদের জন্য কিনা খুবই টাফ হয়ে যায়। যারা ডলারে টাকা গণে তাদের জন্য এটা কোনো ব্যাপারই না, তারা ডলারে কাউন্ট করে তারা নিয়ে যেতে পারে, তাদের কাছে মনে হবে যে না কমই আছে বা ঠিক প্রাইস এরকমটাই মনে হবে, কিন্তু আমাদের কাছে এরকমটা মনে হয় না। তো যাই হোক, এখানে এসে এই ডেকোরেশনগুলো আসলে অনেক বেশি ভালো লাগে। ভিডিওতে হয়তো অতটা সুন্দর লাগে না, কিন্তু বাস্তবে ওখানে গেলে মনে হবে যেন অনেক সুন্দর, অনেক অত্যাধুনিক করেছে, আরও সুন্দর করবে। আমি একটা ফ্লোর দেখেছি, সেটা মনে হয়তো গোল্ডের দোকান করবে, সেটা তো আরও বেশি সুন্দর করছে। মানে আমি যমুনা ফিউচার পার্কে গিয়েছি, ওখানেও এত সুন্দর ডেকোরেশন করা হয় না। এই বসুন্ধরাটা এখন যে সুন্দর করে চেঞ্জ করছে ভিতরের ডেকোরেশনগুলো। তো এখানে চলে আসছি বাচ্চাদের কানেকশান দেখার জন্য। বাচ্চাদের ড্রেসগুলো দেখেন, এই কাপড়গুলো তেমন একটা ভালো না, একটু ভারী মোটা সুতি কাপড়ের। এই ড্রেসগুলো একটা 500-700 টাকায়, ছোট্ট বাচ্চাদের নিউবর্ন বেবি, মানে 1 মাস 1.5 মাসের বাচ্চাদের গায়ে সেটিং হবে এই ফ্রকগুলো। কিন্তু একটা ফ্রক 500-600 টাকা, সাথে আবার ব্যাড আছে, ব্যাড দিলে তো সেটা 600-700 অনায়াসই চলে যাবে বাচ্চাদের এই ড্রেসগুলো। তো মনে করেন এগুলো কি আমাদের সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আছে?
এগুলো ব্র্যান্ডের উপরে চলে, নামের উপরে চলে। বসুন্ধরা অনেকগুলো শোরুম আছে, ওখানে আসলে নামের উপরে চলে। কোয়ালিটি কতটুকু সেটা আসলে যারা কোয়ালিটি চিনে কাপড়ে তারা বুঝতে পারবে। আমি পুরুষদের কাপড় চোপড়, আমি পুরুষ না হলেও কিন্তু আমার অনেক